কথা এক ছোট্ট এক গ্রামে একজন গরিব চাষি ছিল যার নাম ছিল রবি। রবির ছোট্ট একটা জমি ছিল যেটা তার পরিবারের পেট ভরানোর জন্য যথেষ্ট ছিল না। দিনের পর দিন কঠোর পরিশ্রম করেও তার ফসল সব সময় অল্প হতো এবং সে তার পরিবারের চাহিদা পূরণ করতে পারত না। এক সন্ধ্যায় রবি মাঠ থেকে বাড়ি ফেরার পথে সে একজন বৃদ্ধ লোকের সাথে দেখা করলো। বৃদ্ধ লোকটি একটি সদয় হাসি এবং দীর্ঘ সাদা দাড়ি নিয়ে জ্ঞানী এবং মৃদুভাষী দেখাচ্ছিল। তিনি রবির চিন্তিত চেহারাটি দেখে জিজ্ঞেস করলেন, তুমি এত চিন্তিত কেন বৎস? রবি দম নিয়ে উত্তর দিল, আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করি, কিন্তু আমার পরিবারকে ঠিকমতো খাওয়াতে পারি না। আমার জমি এত উর্বর নয় যে সেটা ভালো ফসল দিতে পারে। বৃদ্ধ লোকটি কিছুক্ষণ ভেবে বলল, আমি তোমার সাথে একটা গোপন কথা শেয়ার করতে চাই। যদি তুমি আগামীকাল সূর্যোদয়ের সময় তোমার মাঠে গভীরভাবে খনন করো, তুমি মূল্যবান কিছু খুঁজে পাবে। কৌতূহলী এবং আশাবাদী রবি বৃদ্ধ লোকটিকে ধন্যবাদ জানালো এবং বাড়ি ফিরে এলো, তার পরিবারের সাথে খবরটা শেয়ার করলো। পরের সকালে প্রথম সূর্যের আলো মাটিকে চুম্বন করার সময় রবি তার মাঠে গেল এবং খনন শুরু করলো। সে খনন করলো এবং খনন করলো, কিন্তু কিছুই পেল না। মন খারাপ হলেও সে খনন চালিয়ে গেল বৃদ্ধ লোকটির কথাগুলি মনে করে। যখন সে আরও গভীর খনন করলো, হঠাৎ সে কিছু আঘাত করলো। বিস্মিত হয়ে সে একটি সিন্দুক খুঁজে পেল যেটা সোনার মুদ্রা দিয়ে ভর্তি ছিল। আনন্দে উল্লাস হয়ে রবি বুঝতে পারল যে বৃদ্ধ লোকটি সত্যি কথা বলেছিলেন। সে সিন্দুকটা বাড়ি নিয়ে গেল এবং তার পরিবারের সাথে খবরটা শেয়ার করলো। তারা সবাই আনন্দে উচ্ছ্বাসিত হয়ে তাদের নতুন সম্পদ নিয়ে উদযাপন করলো। তবে দিনগুলো যেভাবে কাটলো, রবি অস্থির বোধ করতে লাগলো। সে বৃদ্ধ লোকটির কথা মনে করে ভাবতে লাগলো যে তার ধন পাওয়ার পেছনে আরও কোনো গভীর অর্থ থাকতে পারে কিনা। একদিন সে বৃদ্ধ লোকের পরামর্শ নিতে সিদ্ধান্ত নিল। রবি বৃদ্ধ লোকটিকে একটি গাছের নিচে বসে হাসতে দেখল। সে শ্রদ্ধার সাথে নমস্কার জানিয়ে বলল, আমি আপনার কথা মতো সোনা পেয়েছি, কিন্তু আমি মনে করি আপনার কথার মধ্যে আরও কিছু অর্থ রয়েছে। আপনি আমাকে বুঝতে সাহায্য করবেন? বৃদ্ধ লোকটি মাথা নেড়ে বলল, নিশ্চয়, এর মধ্যে গভীর পাঠ রয়েছে। তুমি যে সোনা পেয়েছো তা শুধুমাত্র তোমার কঠোর পরিশ্রমের পুরস্কার নয়, এটি হচ্ছে অধ্যবসায় এবং উৎসর্গের মূল্যকে প্রতিফলিত করে। যেমন তুমি মাটির গভীরে খনন করে ধন খুঁজে পেয়েছো, তেমনি তোমাকে নিজের মধ্যে গভীরভাবে খনন করতে হবে। সৎ, দয়া এবং কঠোর পরিশ্রমের মতো গুণাবলী চাষ করার জন্য। এই গুণাবলী জীবনের প্রকৃত ধন। রবি বৃদ্ধ লোকটির কথাগুলি চিন্তা করল এবং এর মধ্যে থাকা জ্ঞান উপলব্ধ করল। সেদিন থেকে সে তার মাঠে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে লাগলো, কিন্তু সে একজন ভালো মানুষ হওয়ার প্রতিযোগী মনোযোগ দিল। সে তার প্রতিবেশীদের সাহায্য করত, সবাইকে সম্মানের সাথে আচরণ করত এবং সততায় জীবনযাপন করত। বছরগুলি পার হতে থাকলো, রবির খামার ফুলে ফেঁপে উঠল এবং সে গ্রামের একজন সম্মানিত এবং সমৃদ্ধ সদস্য হয়ে উঠল। লোকজন প্রায়ই তার কাছে পরামর্শের জন্য আসত এবং সে বৃদ্ধ লোকটির জ্ঞানের কথা শেয়ার করত। তাদের কঠোর পরিশ্রম এবং সৎ জীবনযাপনের গুরুত্ব শেখাত। এবং তাই রবির জীবনে সোনার প্রকৃত সম্পদ নয়, বরং একজন চরিত্র সমৃদ্ধি একটি উজ্জ্বল উদাহরণ হয়ে উঠল। বৃদ্ধ লোকটির পাঠ দূর দূর পর্যন্ত ছড়িয়ে পড়ল, সবাইকে স্মরণ করিয়ে দিল যে সবচেয়ে মূল্যবান ধন হল হৃদয়ের মধ্যে চাষ করা গুণাবলী।